আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, একটু জানতে চাই, যেহেতু গ্যাস সরবরাহ বেড়েছে, গ্যাস সরবরাহের এখনকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আসলে আর কত সময় লাগতে পারে? চট্টগ্রামে গ্যাসের সরবরাহ বেড়েছে, বিশেষ করে মহেশখালীর যে ভাসমান টার্মিনাল দুটি রয়েছে, একটি হচ্ছে অ্যাক্সিলারেট এনার্জি, এটা আমেরিকান কোম্পানি, আরেকটি হচ্ছে দেশীয় সামিট। তো আমেরিকান যে অ্যাক্সিলারেট এনার্জি, তাদের টার্মিনাল থেকে 500 মিলিয়ন ঘনফুট করে এখন গ্যাস সরবরাহ হচ্ছে বলে আমাদেরকে আরপিজিসিএল এর যে কর্মকর্তারা তারা জানিয়েছেন। তারা বলেছেন শনিবারে একটি কার্গো জাহাজ এসছে এলএনজির, এই কারণে এটির সংযোগ দিতে পারার কারণে অ্যাক্সিলারেট এনার্জি তাদের সরবরাহ বৃদ্ধি করেছে। আর সামিটের যে টার্মিনাল রয়েছে সেখান থেকে সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস। তবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো এই দুটি টার্মিনাল থেকে প্রায় 1100 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ এখন 750 মিলিয়ন ঘনফুট যাচ্ছে, অর্থাৎ এখনো পর্যন্ত ঘাটতি রয়েছে প্রায় 350 মিলিয়ন ঘনফুটের চেয়েও বেশি। তো তারপরও আমরা দেখতে পাচ্ছি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ বেড়েছে, তবে চাহিদা অনুযায়ী যে পরিমাণ চাপ থাকার কথা সেটি এখনো কিন্তু মিলছে না। এই কারণে এখনো পর্যন্ত আগের চেয়ে অপেক্ষা বা দীর্ঘ সারি সেটি কমলেও এখনো 2 থেকে 2.5 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে বলে চালকরা আমাদেরকে জানিয়েছেন। কারখানায়ও পর্যাপ্ত চাপ এখনো পাওয়া যাচ্ছে না। তবে শুক্রবার আমরা দেখেছি অনেকগুলো ফিলিং স্টেশন বন্ধ ছিল, সেই পরিস্থিতি পাল্টেছে, অর্থাৎ সংকট অনেকটা কেটেছে, তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। আর আমরা যতটুকু জানতে পেরেছি প্রতিদিন অর্থাৎ যে পরিমাণ কার্গো আসার কথা সামনের দিনগুলোতে সেটিতে ঘাটতি দেখা যাচ্ছে, অর্থাৎ আন্তর্জাতিক বাজার থেকে কার্গো না মেলার কারণে সামনের দিনেও কিন্তু সংকট থাকতে পারে বলে মনে করছে এখানে যারা আরপিসিজিএল এর যে কর্মকর্তারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ সরকার বাইরে থেকে মার্কেট থেকে পর্যাপ্ত কার্গো পাচ্ছে কিনা সেটির উপরে নির্ভর করবে আগামী দিনের সংকট থাকবে কি থাকবে না সেটি। ফলে এটি এখন থেকে বলা যাচ্ছে না, তবে এখন যে পরিস্থিতি চলছে কিছুটা সংকট কাটলেও আগামী দিনে সরকার কার্গো কি পরিমাণ সংগ্রহ করতে পারবে সেটির উপরে নির্ভর করবে সংকট থাকবে কি থাকবে না। ন্যান্সি। প্রণবেশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রণবেশ চক্রবর্তী আমাদেরকে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন এখন বর্তমান গ্যাস সংকটের কি অবস্থা, তার আপডেট।